ওরে যারা ওলি আল্লাহর মাজার বাংলি, মাজারের মধ্যে ঢিল মারলি, তোরা হলি সবচাইতে বড় জাতির মুনাফিক রে। ও মুনাফিকের বাচ্চারা শুনে রাখ রে, যেই পরিমাণ নাশকতা এই দেশের মধ্যে হয় রে, এর চাইতে হাজার হাজার গুণ নাশকতা বনি ইসরাইলের জমানায় নবীদের উম্মতরা করছে রে। ছোট্ট একটা ভুল করলেও আল্লাহ বেনিশ কইরা দিত রে। কিন্তু এই দেশে এর চাইতে বড় বড় নাশকতা হয়, কই কিছুই হয় না, মাত্র একটু জলখানি মারে কিন্তু কিছুই হয় না। কারণ কি? এক নাম্বার কারণ হলো নূরের নবীর কারণে, দুই নাম্বার কারণ হলো বন্ধুরে এই দেশের যেমন ম্যাপ দেখলে গুগল দেখলে রাস্তা চিনা যায় রে। এই দেশে বালা মুসিবত কোন দিক দিয়ে ঢুকবো রে? একদিক দিয়ে যে কক্সবাজারে মালেক শাহ শুয়া রইছে, আরেক দিক দিয়ে মাইক বান্দার শুয়া রইছে, আরেক দিক দিয়ে আমানত শাহ শামাক দুমরুগুল রাজশাহীতে শুয়া রইছে, ওই দিক দিয়ে শাহজালাল শুয়া রইছে। সোনার বাংলাদেশটা ওলি আল্লাহরা পাহারা দিয়া রাখছে। কেমনে ঢিল মারলি, কেমনে এটা মারলি বেঈমান রে। কসম করে বলি রে, 2টা সেকেন্ডের জন্য বাংলার ওলি আল্লাহরা বেলায়েতি পাওয়ার বন্ধ কইরা থাকলে 2টা সেকেন্ডে সোনার পৃথিবী ধ্বংস তুলা তুলা হয়ে যাইবে। হাত তুলা বলুন ঠিক না? ওরে দয়া কইরা দয়ার নজর দিবা, এই মিনতি কদমে আমার কেহ নাই। দুশ্মনেরও ডরে ডরে দিন যে কাটে বড় ভয়ে গো। ও তোমার কথা মনে হইলে আমার বল যে লাগে, মনেতে আমার কেহ নাই। 2টা সন্তান লইয়া বলি নিজে সহ কোরবানি তোমার কদমে। ভুল হইলে ভুল মুছিয়া রাখো তোমার কদমে আমার কেহ নাই। এই চিস্তিয়া দরবার বিনে বড় বিভাবক আমার কেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মনের ভাষা ভুলে গেলাম, যারা বুঝবে বুঝে গেল। এই জন্য বাবা বর্তমান সময়ে সুন্নি বক্তাগুলো বড় অসহায়। এই জন্য যারা বেলায়েতি দরবার হাবিবুল্লাহ চিশতিয়া এই বেলায়েতি দরবার শরীফে আসলেন, কত লোকে ভণ্ড বলে, কত লোকে খারাপ বলে, কত লোকে মন্দ বলে, কিছু আজহারি নামের বাটপারও আছে। এগুলার কেউ চেনে না, কারণ সত্যিকার যদি কিতাব আর অহংকার মুক্ত আজহারি হইতো তাহলে তার বিচরণ সোনার বাংলায় থাকতো। এটা হইল হিংসুক আজহারি, এই জন্য এটারে কেউ চিনে না, দরবারে করে বিরোধী। আরে দরবারে কুত্ত তো তোর রাখার যোগ্যতা তোর নাই। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বলি, যে চিনবে সে কিনবে, যে চিনবে না তার কেনার দরকার নাই, কারণ ফেতনার বাজারে কাস্টমারের অভাব নাই। কথা বলে ঠিক না বেঠে? আবার কাস্টমার বেশি হইল ঝামেলা, কাস্টমারের মতো 4-5 জন হলে যথেষ্ট। এই দরবার শুধু প্রেম শেখায়। এই দরবারে আসলে শরীয়তের অনেক কিছু পারবেন, আপনার সাথে নাও মিলতে পারে।
বন্ধুরে বন্ধুরে, এই দরবারে শরীয়তের যোগ্যতা লয় কথা বলি না, শরীয়তের যোগ্যতা লয় আসি না, কারণ সব জায়গায় শরীয়তের বাহাদুরি চলে না, কিছু জায়গায় প্রেম আর প্রেমের নিশানা। কথা বলুন ঠিক না বিঠে? এই জন্য বন্ধু আল্লাহর কোরআন বলল ইজতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি জাদাকুম। কেমনে শোনো, আমার নবীর নামাজ পড়া ফরজ। নামাজ এমন একটা ইবাদত যে যত কর্ম থাও অন্তরটাকে বিশুদ্ধ করা ছাড়া নামাজে পড়লে কাজ হবে না। শুধু শরীয়তের কয়েকটা জায়গা আছে, ওই জায়গাতে নামাজ আপনি ছাড়তে পারবেন তাৎক্ষণিক, আবার নামাজগুলো পড়া লাগবে। যেমন আপনার পাশে একটা লোক স্ট্রোক করে মরে যাচ্ছে, এখন আপনি যদি একটু তারে হেল্প করেন হয়তো তার জীবনটা বাঁচতে পারে। এমন কিছু বড় বড় মুহূর্ত ছাড়া নামাজ ছাড়া যাবে নাই। আমার নবী বললেন সাহাবীরে, আমার অমুক সাহাবীরে ডাইকা আনো কথা আছে। এই সাহাবী যায়া সালাম দিল, যায়া দেখলো ওই সাহাবী নামাজের মধ্যে, ডাক দিল, নবী ডাকে সে আসে না, কারণ তার নামাজের শেষ হয় নাই। নামাজ শেষে যখন আয়া আমার নবীরে সালাম দিল, আরে বন্ধুরে আমার নবী বলার আগে গো জিবরাইল আইসা সালাম দিল, মায়ার নবী গো সহ্য হয় না, সহ্য হয় না, আমার হাবিবুল্লাহর ডাক সবার আগে রে, ইজতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি জাদাকুম। কয় কারণ কি, নামাজ পাইলি নবীরে দিয়া, রোজা পাইলি নবীরে দিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিবুল্লাহরে না বানাইলে রে কিছু বানাইতাম না। এই জন্য আমরা এই বেলায়াতি সিস্তিয়া বেলায়াতিয়া দরবার শরীফের শিক্ষা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল হলো 2 নাম্বার, গোলামের রাসূল হলো 1 নাম্বার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা, কারণ দরবার আমারে শেখায় ওই ফাতে ফাতে মুনাফিক মার্কা সুন্নি না, দরবার আমাকে শেখায় মিশিং ঠিক করার সুন্নি। কথা বলুন ঠিক না বেঠে? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করলো কাফের বেঈমান মুশরিকরা না রে, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করলো নামদারি মুসলমান মুনাফিকেরা। কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধুরে বন্ধুরে, কারণ 1 বছর আগে এক আজহারিরে দাওয়াত করলাম, কোনো শব্দ নাই, কিছুই নাই। যেই মাত্র আমার পীর সাহেব ওনার বাড়ির আঙ্গিনা গিয়া কিছু কথা বললো, দেখলো মানুষ ওনারে ঘোড়ায়ও জিজ্ঞায় না, ও বাবা হাবিবুল্লাহর তারা মাথার তাজ বানায়া রাখলো। ওইটা দেখে ওই আজহারির হিংসা লাগে পরে পোস্ট করলো, আমাদের বিরুদ্ধে কিছু আসে যায় না। কারণ কি? কারণ কি? ওই হাবিবুল্লাহ হকের মধ্যে আছে আর ওইটার অন্তর খারাপ। কথা বলুন ঠিক না?
যেন গত পরশু আমি বলে দিলাম এটা কেমন আধারে আমগো স্টেজে তো আসে না, কারণ কি আমগো এলেমের সালান না হয়, কিন্তু আমাদের একটা পাওয়ার আছে। আমরা সিস্তিয়া বেলায়েতি দরবারের গোলাম। এই গোলামরা জীবন দিলেও ওই যে বড় বড় অহংকারীদের কাছে মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠে? ওরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ বলেন বন্ধু আয়াতটা শুনে নেন। এই যে তাজিবুলিল্লাহি ওয়াল রাসূল ইজা দাআকুম, হাবিবুল্লাহর ডাক সব কিছুর চাইতে দামি। এই জন্য কেন দরবারে আসবেন? এই দরবারে এসে আপনার শরীয়তের মাসালার ক্ষেত্রে অনেক কিছু আপনার কাছে উল্টা পাল্টা লাগতেও পারে, তবে লাইজ্ঞা থাকলে আপনি প্রেমটা ধরতে পারবেন। কেন বললাম? আশেকদের কাছে শরীয়ত চলে না, আশেকদের কাছে চলে প্রেম, আশেকদের কাছে চলে মোহাব্বত। ওরে বন্ধুরে, পোশাক দেখে, চেহারা দেখে, কাজ কারবার দেখে যাচাই করা যায় না। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা ছিলেন একজন প্রবীণ আলেম, ওনার বাবা ছিলেন প্রবীণ আলেম, ভালো বংশের সন্তান, ভালো আলেম। বন্ধুরে বন্ধুরে, অজপাড়ায় যে গোবরের মধ্যে পদ্ম ফুল, শাসারের মধ্যে বেলায়েতি দরবার হলো তার প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠে? ওরে গোবরের মধ্যে পদ্ম ফুল, শাসার বেলায়েত দরবার হলো প্রমাণ। এই জন্য বন্ধু বন্ধু, আমার নবী যেমন হিজরত কইরা মদিনায় গেল, শাসার দরবার হয়তো বাড়ি থেকে কাছে এলো, বেশি দূরে না। হিজরত কইরা নবীর সুন্নত পালন করলো। এই জন্য আমাদেরকে কাপুরুষ বইল না, কারণ মদিনায় যায় ইসলামটারে প্রতিষ্ঠিত করলো। আমরা তো সেই নবীর উম্মত, হয়তো এখান থেকে বেলায়েতি পাওয়ার দিয়া সাসারটারে সুন্নিয়তের পতাকা তলে আনা যাবে। আল্লাহ হয়তো এটাই চাইছে, বেলায়েত হয়তো এটাই চাইছে। কথা বলুন ঠিক না বেঠে? কেন বললাম? ওই যে পদ্ম ফুল, এই কথাটা বলে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা বড় সুন্দর ছিলেন, ভালো আলেম ছিলেন। ওনার বাবা বিয়ে করাইলো, ওনার ইচ্ছা ছিল যেহেতু আমি ভালো আলেম, ভালো বংশ, একটা সুন্দর মেয়ে হবে আমার। বিয়া করাইয়া বাসর ঘরে যায়া দেখলো কালা তো কালা, কারে কয় কালা, এত একটা বেডকা মেয়ে বিয়ে করলো। সাবধান, কেউ মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে পছন্দ হয় না, এই কথা কোনো মুসলমানের মুখ দিয়ে আনা যাবে না। মেয়ে ভালো না লাগলে অন্য কৌশল করবেন, কিন্তু পছন্দ হয় না এই কথা আপনার বলতে পারবেন না। কারণ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার পছন্দ মতো সুন্দর আকৃতি থেকে আমার বান্দা বানাইলাম। যেটা কালো ওইটা আল্লাহর বান্দা, যেটা সুন্দর ওইটা আল্লাহর বান্দা। আপনার পছন্দ হয় না এই কথা বলার সুযোগ আপনার নাই। শিক্ষিতরা ভিন্ন কৌশল অবলম্বন করে চলে যায়, ঠিক না ঠিক? ওরে বাবা রে, বাসর ঘরে যাইয়া দেখলো বউ এত বেঢকা। ইমাম মালিক বার আব্বা একটু রাগ হইয়া গেলেন। রাগ হয়ে গেলে কিরে বাবারে কইলাম কি, বিয়া করাইলো কি? কথা বুঝছেন? বিয়া করাইলো কি? হাই রে, কই বাসর করতার না, এই দেশেই থাকতাম না, এত বড় আলেম, এটা বউটা এরকমকে বুঝতে পারলাম না, আমার আব্বা আমারে ঠকাইলো, এই কথা কইয়া রওনা দিল, এই দেশেই থাকতাম না। ইমাম মালিকের মা স্বামীর কদমে দইরা কয়, স্বামী রে আপনি চলে যান, অসুবিধা নাই, একটা আবদার, অন্তই বাসর ঘরে একটা রাত আমার সঙ্গে থাকেন। ওরে মইরা গেলে রে হাসরের ময়দানে আমার আল্লাহ যদি অভাগিনীর জিগায়, স্বামীর কি খেদমত করলা? আমার ছেলে বাসে তো খেদমত নাই গো, একটা রাত যেন আপনার খেদমত করতে পারে। কথার কসম সকালে বাধা দিতাম না। স্বামীর কথাটা ভালো লাগলো, লাস্ট ওয়ার্নিং, শুধু এই রাতটাই থাকবো আর থাকবো না। ইমাম মালিকের আব্বা সকাল বেলায় রওনা দিয়ে বের হয়ে গেল রে, এবার আর খবর নাই। 30 বছর ভরে রে, 30 বছর ভরে ওই মহিলা যখন স্বামীকে বিদায় দেয়, মহিলা শুধু বলল, যদিও আমি কালো, দেখতে ভালো না, আমার আল্লাহ চাইলে এই কালোর ঘরও তো ফুলের মালা দিতে পারে, এই কালোর ঘরে উজ্জ্বল নক্ষত্র দিতে পারে। দেখেন, হয়তো আমি কালো হতে পারি, আমাদের সন্তানগুলো হয়তো যুগশ্রেষ্ঠ কেউ হতে পারে। কারণ কি, ওই যে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, কালো খারাপ লাগলো, কিন্তু হয়তো
শুধু আলোকিত কেউ আসতে পারে, এটা হলো শরীয়তের মাসালা। কিন্তু এই তো মন খারাপ, চলে যাবে। স্ত্রী কথা রাখলো না। 30 বছর পর উনি শুনলো রে ওই অঞ্চলের মধ্যে একটা বড় মাদ্রাসা হলো, একজন বড় মুহাদ্দিস যার কোরআন হাদিসের তেলাওয়াত, যার হাদিসের ইবারত বড় সুন্দর, দূর দূরান্ত থেকে গো মানুষ এসে ওনার থেকে হাদিসের দরজ দেয়। এত বড় আলেম ওই নীল আসমানের জমিনে ওই সময় আর খুঁজে পাওয়া যায় নাই। চীন পারস্য থেকে ছাত্ররা ভিড় ওনার থেকে হাদিস সংগ্রহ করলো। ইমাম মালিকের আব্বা কয়, কে রে আমার রাজ্যে এত বড় আলেম? এই রাজ্য থেকে দেখলাম ওই রাজ্যে যায়, এটা তো আমারই দেশ, যাই একটু দেশের মধ্যে যাই। আর ওই কালো বইলা আমার বিবির যে তারাইয়া দিলাম, ছেলে চলে আসলাম। এখন তো যৌবন ফললো বাড়া, এখন তো বলে না রে ঠিক করলাম না, এই বাকি সময়টা আমার মাতৃভূমির কাছে যায়, সমাজের কাছে ক্ষমা চাইব। স্ত্রী থাকলে ওনার কাছেও ক্ষমা চাই, বলবো বিবি আসলে কাজটা ঠিক করলাম না। এবার যেই মাত্র রওনা দিল রে নিরাজ্যের রাজধানীর কাছে, যেই মাত্র এলো দেখলো একটা বিশাল বড় মাদ্রাসা, ওই জায়গায় নবীর হাদিস সনদ মতো লইয়া এত সুন্দরভাবে হাদিসের দরজ দেয়। ওরে ওই আল মুরব্বি পিসের ক্লাসে যায়, ওই লোকটা আলেমের হাদিসের তেলাওয়াত দেখা মনে মনে কয়, কে রে ওই কোন মার ছেলে রে, এত সুন্দর নবীর হাদিসের বাণী রে, কে রে তোর মা দন্য, তোর বাবা দন্য রে। আল্লাহু আকবার। ইমাম মালিক তো সাধারণ কেউ নয়, যিনি মুয়াত্তা মালিকের লেখক, যিনি একজন মাযহাবের প্রতিষ্ঠাতা, উনি দেখা বুঝা লাইছে। এবার ডাক দিল ওই মুরব্বী হুজুরকে সামনে আনো। মুরব্বীকে সামনে আনা হলো, হাজার হাজার ছাত্রর বীরে মুরব্বীকে সামনে বসায়া এই হুজুর দাঁড়ায়া ওনাকে বসাইলেন। দাঁড়ায়া হাদিস তেলাওয়াত করে ছাত্ররাকে বুঝলাম না হুজুর একা কে। এর সামনে যে ইমাম মালিক দাঁড়ায়া গেলেন। বন্ধুরে আমার হাদিসের তেলাওয়াত শেষ, ক্লাসটা হলো শেষ। এবার বললেন, বাবা পরিচয় তো এখনো দেয় নাই। বাবা গো আপনি কই যাইবেন? কই আমি আমার বাড়িতে যাইবেন। আলহামদুলিল্লাহ বিদায় গ্রহণ করলো। মুরব্বী যেই রাস্তায় যায় হুজুর তো ওই রাস্তায় যাইতে আছে। হাই রে এবার তো বুঝলো না কি এই ছেলের বাড়ি কই আর মুরব্বীরও বাড়ি কই। ওরে বদ্রার কাছে গেছে, বাড়ির কাছে যাইয়া দুইজন একই বাড়িতে ঢুকলো। হাই রে এবার হুজুর অন্দর মহলের ভিতরে চলে গেল। ডাক দিল, বিবি 30 বছর পরে আইলাম, কেউ কি বাড়িতে আসুনি? মহিলাটা স্বামীরে দেখা বয়স হইয়া গেল, চোখের পানি ছাইরা বললেন, আমি জানি আমার স্বামী একদিন এই আমার ভাঙ্গা ঘরে ফিরে আসবো, কারণ আমি মহিলার এখলাস ছিল ভালো, আমি স্বামী পাল্টাইলাম না রে, কারণ আমি একজন ভালো আলেমের স্ত্রী, পাল্টাইতাম না। 30টা বছর ধৈর্য ধারণ করে এবার ঘরের মধ্যে গেল, স্ত্রীর সাথে গল্প করে, বিবি রে এই দেশের মধ্যে রে এত বড় একটা আলেম দেখলাম রে বিবি, এই বদ্রা দিয়ে ঢুকলো কোন বাড়ি হয়তো রে, ওরে এই আলেমের মুখে রে হাদিসের তেলাওয়াত মধু। হে বিবি রে কার মার ছেড়ে রে তার মা ধন্য, কোন বাবার ছেড়ে রে তার বাবা ধন্য। এত সুন্দর রেওয়াতের মাধ্যমে হাদিসের তেলাওয়াত। আমি জানা মতে এত বড় আলেম, এত সুন্দর দেহর সুঠাম দেহের যুবক এই আরব দেশে, এই দেশের মধ্যে নাই। ওই মহিলা চোখের ফানি বলে, স্বামী রে স্বামী গ আপনি কি এখন আপনার সামনে ওই ছেলেকে দেখতে চাননি? একটি প্লেটে ভাত খাইতে চাননি? কি বলো, আমার সৌভাগ্যের ব্যাপার। ওই আলেমের সঙ্গে যদি একটু কথা বলতে পারি, ওই আলেমের সঙ্গে একটু খাবার যদি খাইতে পারি, ওনার একটু নিকটে যদি যাইতে পারি, জীবনটা ধন্য, জীবনটা ধন্য। কই রে মালিক রে, আয় রে তোর আব্বা আইছে রে,
সামনে বড় জুব্বা পরে নাই, লুঙ্গি আর গেঞ্জি পইরা খালি পায়ে ওরে একটা সাধারণ মানুষের বেশি বাবার সামনে আয়া দাঁড়াইছে রে। বাবার পাওগুলো ধরে বলেন, বাবা আমি ওই দিন আপনার কথা, আপনি ওই দিন ক্লাসের মধ্যে আমাকে যদি পরিচয়টা দিতাম বাবা, আমার ছাত্ররা হয়তো আমার মাকে নিয়ে মন্তব্য করতো, আমার আব্বাকে নিয়ে মন্তব্য করতো স্বার্থপর। বাবাকে স্বার্থপর শুনতে ভালো লাগে না, কিন্তু আমার আপনি কি করলেন আপনি ভালো জানেন। আমি কেউ নয় রে। ওই দিন মহিলা বলল, স্বামী রে এটা এই আসমানের নিচে যে সবচাইতে বড় আলেম, গর্ব করে বললেন এটা আর কেউ নয়, ওই যে বাসর রাত একটা রাত থাকছেন গো, ওই গর্বে আমার আল্লাহ ইমাম মালিক রে দিয়া দিছে গো। কারণ আমি জানি গো আপনি বিদায় গ্রহণ করবেন, আমাদের দুজনের মেলামেশার পর আপনি তো গাট্টি গোলা গোস করলেন, আমি অজু গোসল কইরা অজু বানায়া পাশের রুমে সিজদায় পড়েছিলাম। মালিক কেমনে থাকবো, স্বামীকে যদিও বিদায় দেই কেমনে থাকবো, কেমনে থাকবো, তোমার ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমার হয়তো আমার আল্লাহ আমার ডাক শুনছে গো। বাবা কয়, মালিক রে জুব্বা পইরা আয়, টুপিটা মাথায় দিয়া আয়, আমারে ক্ষমা করবি রে মালিক। বাবা যতদিন বাঁচব রে তোর ক্লাসের ছাত্র বলে আর রাখবি নি রে, রাখবি নি। তাহলে আল্লাহ পাক চাইলে ওই গোবরের থুবো পদ্মা ফুল বানাতে পারে। আর পদ্মা ফুলটা কি সাধারণ ফুল নিও, ইমাম মালিক হয়ে গেছে। ওই শাসার বাসীরা আল্লাহ চাইছে, এই জন্য এই শাসার অজপাড়াত সিস্তিয়া বেলায়েতি দরবার হয়তো কোনো একটা নেক আমল আপনাদের ছিল। কথা বলে ঠিক না বেঠে? সৎ ব্যবহার করবেন জীবনটা ধন্য হবে, অসৎ ব্যবহার করবেন দেখবেন বালা মুসিবত ছাড়বেন। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা তাহলে ওই দ্বিতীয় অপশনে চলে যায়। কষ্ট গেছে আপনাদের? দ্বিতীয় অপশন কোনটা খেয়াল রাখবেন, ওই যে এই দরবার আসলে কিছু মাসালা আপনাদের কাছে গরমিল লাগে, আর আমার কথা হইল আশিকের দলিল লাগে না, প্রেমিকের কাছে মাসালাও চলে না। কথা বলুন ঠিক না বেটি? ওহো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কহিরাছি হানজালায় গো, নতুন বিবিসাইরা দিল গো। প্রেম কহিরাছেন ওয়াসকরুনি, দাঁত ভাঙ্গিল এক করি গো। হায় রে বাবা, কেন বললাম শরীয়তের মাসালা সব জায়গায় দেখায় না। পৃথিবীটা এখনো টিকে আছে প্রেমিকের ঢেউয়ের কারণে। কথা বলুন ঠিক না বেঠে? কারণ এই দেশে যেই পরিমাণ নাশকতা, সোনার বাংলাদেশে সব শাকসবজির দেশ, কৃষি প্রধান দেশ, এই দেশে আলুর কেজি ৭৫, তাহলে এটা একটা গজব। কথা বলুন ঠিক না বেঠে? এই দেশে নিত্য পণ্যের দাম বেশি, কারো দোষ দিয়া লাভ নাই, এগুলা কর্মের ফল। তার মানে বুঝলাম আল্লাহ আমাদের প্রতি রাগ। ওরে যারা ওলি আল্লাহর মাজার বাংলি, মাজারের মধ্যে ঢিল মারলি, তোরা হলি সবচাইতে বড় জাতির মুনাফিক রে। ও মুনাফিকের বাচ্চারা শুনে রাখ রে, যেই পরিমাণ নাশকতা এই দেশের মধ্যে হয় রে, এর চাইতে হাজার হাজার গুণ নাশকতা বনি ইসরাইলের জমানায় নবীদের উম্মতরা করছে রে। ছোট্ট একটা ভুল করলেও আল্লাহ বেনিশ
কইরা দিত রে। কিন্তু এই দেশে এর চাইতে বড় বড় নাশকতা হয়, কই কিছুই হয় না, মাত্র একটু জলখানি মারে কিন্তু কিছুই হয় না। কারণ কি? এক নাম্বার কারণ হলো নূরের নবীর কারণে, দুই নাম্বার কারণ হলো বন্ধুরে এই দেশের যেমন ম্যাপ দেখলে গুগল দেখলে রাস্তা চিনা যায় রে, এই দেশে বালা মুসিবত কোন দিক দিয়ে ঢুকবো রে। একদিক দিয়ে যে কক্সবাজারে মালিক শাহ শুয়া রইছে, আরেক দিক দিয়ে মাইক বান্দার শুয়া রইছে, আরেক দিক দিয়ে আমানত শাহ শামাকদুম রুগুল রাজশাহীতে শুয়া রইছে, ওই দিক দিয়ে শাহজালাল শুয়া রইছে। সোনার বাংলাদেশটা ওলি আল্লাহরা পাহারা দিয়া রাখছে। কেমনে ডিল মারলি, কেমনে এটা মারলি বেঈমান রে, কসম করে বলি রে, 2টা সেকেন্ডের জন্য বাংলার ওলি আল্লাহরা বেলায়েতি পাওয়ার বন্ধ কইরা থাকলে 2টা সেকেন্ডে সোনার পৃথিবী ধ্বংস তুলা তুলা হয়ে যাইবে। হাত তুলা বলুন ঠিক না? গত বছর ফেব্রুয়ারি 6 তারিখ রাত, যে রাত আমার জন্য যে রাতে আমার কণ্ঠ চলে গেছে, আমি 7 তারিখও জানাই না, 7 তারিখ রাতে গিয়া জানাইলাম। আমি কল দিছি কথা বলবো, এই দরবারের হাবিবুল্লাহ বাবা এতক্ষণ কইছিলেন জানি কি ঘটনা ঘটতেছে। তখন আমি যে কথা বলতে পারি না, এটা নিজেও বলবো, নরসিংদীও এই তথ্যটা পাঠা দেওয়া লাগবে। কারণ চোর বড় ধরনের চুরি করার ষড়যন্ত্র চলল তোর শরীরের উপরে। সতর্ক ছিল না তখন আমি এই শাসার বেলাচ্ছা দরবারের আশ্রয় চাইলাম। কারণ আপনারা জানেন জ্বর বা কলা বসলে অসুখ হইলে অ্যান্টিবায়োটিক ইজিথ্রোমাইসিন খাওয়ার পর যদি 2.5 GB সেপটিজেন ইনজেকশন দেয়, এর উপর তো আর কিছু নাই। সেপটিজেন ইনজেকশন 2টা মারলাম, গলার কিছুই হয় না। আমার বাবা বললো 8 তারিখে মাহফিল করতে পারবি, সম্ভব না, কারণ 7 তারিখও সাউন্ড নাই। ঠিকই আমার যখন সান্ত্বনা দিল, ওষুধও বাদ, ইনজেকশনও বাদ, ওই তথ্যটা নরসিংদী চলে গেছে, টেনশন করবা না, ঘুমায়া যাও। ঠিকই ঘুমায়া সকাল 8টা বাজেও আমার কণ্ঠ কথা আসে নাই। 8 তারিখে রাত মোবাইল বন্ধ। আমি নবীনগরে তাদেরকে বললাম মাহফিলে আসবো। এখন সবাই অস্থির, কেমনে মাহফিলে যাবে। তখন আমি ফেসবুকে কোনো পোস্ট করি নাই, মাহফিল করবো কি করব না। সন্ধ্যাবেলায় রে আমি আবারও কল দিলাম মাহফিলে যাই। হুজুর আছে, হুজুর আমার কাছে যান, মাহফিলও যান। কিভাবে যায়? মাহফিলও যান। ওরে যখন প্রথম শব্দটা কইলাম আলহামদুলিল্লাহ, কণ্ঠটা চলে আসলো। 2.5 ঘন্টা নবীনগর কথা বললাম। 8 তারিখ 9 তারিখে একটানা 2টা মাহফিল, আর মাহফিল বন্ধ হয়। 14 তারিখ আমি যখন ওই নরসিংদী হাজিরা দিলাম, আমাকে বলল যাওয়ার আগে আমার তথ্য দেয়, তখন বুঝলাম আশেক মাসুকের প্রেমের খেলা। 2 জন আমার জন্য কষ্ট করলো, কারণ এটা ঔষধের চিকিৎসা না রে, এটা রুহানি জগতের চিকিৎসা আমার লাগবো। এই জন্য শত্রুর অভাব নাই রে বাবা, আমার জন্য দোয়া করবেন। এই জন্য ওই গজলের বাসায় আমি আশ্রয় চাইলাম। সন্তানগুলোকে আশ্রয়ের জন্য দরবারের গোলামের মধ্যে নাম লেখায়া গেলাম। এবার প্রেম কাকে বলে শুনে রাখবা। আমরা জানি খাদেমের রসুল হলো একজন সাহাবী, যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল পাকের হুজরা মুবারকে আম্মা জানদের কাছে কয়েকজন সাহাবী যাওয়ার পারমিশন ছিল। এর মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে, এই হিসাবে অনেক খাদেমের রসুল বিদায় আম্মা জান আয়েশার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতেন। রসুল পাকের পালক সন্তান যেতে পারতেন, বসে থাকতো। আম্মা জান কোনো কাজের কথা বললে মা ইমাম হযরতে আনাস একটা বাহানা ধরতো। বাহানাটা কি? মা কাজটা করব, আসলে কি নবীর একটা হাদিস আমারে শুনাইবেন নি? আম্মা জান আয়েশাও কেউ না রে, যার জবান থেকে সহি সনদে 2210 খানা সহি
হাদিসের রাওয়াত পাইলেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওনার নাম ছিলেন মালিক বিন নদর। অনেক বর্ণনা কিন্তু মালিক ওনার নাম, এটাই সত্য। বন্ধুরে প্রেম কাকে বলে? শরীয়তের মাসালা সব জায়গায় যায় না, এই জন্য তো বেলায়েতি দরবারে আসি, এই হাবিবুল্লাহর বাবার কদমে আসি, এই জায়গায় শরীয়তের এলেমের লেগে আসি না রে। ওই শরীয়তের এলেমের পাশে পুরা দেহটারে মনটারে শান্তি করার আরেকটা এলেম এই দরবারে পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা কি বলে যাই গো, আশেকে মাসুকের প্রেমের এমনি নিশানা, ওরে মরণ বাসন সমানে কথা দিলে দিওয়ানা। ঠিক না বেঠে? ওরে মরণ বাসন সমানে কথা দিলে দিওয়ানা, আশেকে মাসুকের প্রেমের এমনি নিশানা। কথা বলে ঠিক না বেঠে? শেষ করে দেই কথা কান বাবা। ইমাম হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার নবীর দেহ মুবারকের মধ্যে আঘাত। বাবারে, ওই উহুদের ময়দানে যে আহত হইলেন আমার দিনের নবী, এখন ইসলাম প্রচারে যখন দূর দেশের মধ্যে আবার গেলেন, আরাম করলে দেখলো আহত জায়গাগুলো থেকে কিছু রক্ত মোবারক, পুষ মোবারক বের হয়ে গেল। আল্লাহু আকবার। তোমার আমার পায়খানা আর নবীরও পায়খানা। তোমার ক্ষেত্রে রক্ত বললে অসুবিধা নাই, নবীর ক্ষেত্রে বলতে হবে খুর মুবারক। সুন্নিরা আদব জানে। কথা বলুন ঠিক না বেটি? আমরা ওই বেদব্য মতো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কই না, আমরা কই বিশ্ব নবী, আমরা কই না। কারণ বিশ্বের একটা সীমা রেখা আছে, নুরুন আলা নূর, নবীর সীমা রেখা নাই। কারণ কি কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সমগ্র জাহানের জন্য আমার নবী হল রহমত। ও বন্ধুরে, এবার ইখুর মুবারক, পুষ মুবারক আসে কেমনে পায়? সব জায়গায় প্রেম চলে, আবার কিছু জায়গায় শরীয়ত চলে। কিন্তু শরীয়তের জায়গায় শরীয়ত, প্রেমের জায়গায় ওই জায়গায় শরীয়তের বাহার দেখাইলে লাভ নাই। কথা বলুন ঠিক না বেটি? ওই আজহারিরা, ওই বাটপাড়া ওই জায়গায় শরীয়তের অহংকার দেখাইলো, বেজ্জতি দুনিয়াতে আল্লাহ করলো। কথা বলুন ঠিক না বেটি? বাইরে এবার ওই সাহাবীর কাছে রে আমার নূরের নবী বলল, মালিক রে আয়। উনি ছিলেন রাসূলে পাকের বয়সে বড়। ও আল্লাহর নবীর সাহাবী, কই গো, আপনার এই দায়িত্বখানা দিলাম, মনে রাখবেন রসুলে পাকের পেছনে যারা নামাজ পড়লো সব কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী না, আব্দুল ইবনে সলুল, আব্দুল ইবনে উবাইর মতো বড় বড় মুনাফিকেরা আমার নবীর পেছনে ইক্তাদাই তবে হাজাল ইমাম বলেছে। আবার ওই আবু জাহেলের কাছে তত্ত্ব প্রচার করেছে। এরাই হলো বড় মুনাফিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করলো, ওরা 40 দিন ওনার ঘরের সামনে নামাজ পড়লো জামাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করলো, ওনার পিছনে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো। আর নামাজের শেষ প্রান্তে আইসা ওমর ফারুকের গর্দানের উপরে ছুরি চালাইয়া দিল। অতএব বন্ধুরে, মাওলা আলীকে যারা শহীদ করলো, এরাও তো ওনার পিছনে নামাজ পড়লো। তাহলে বড় বড় মুনাফিক কিন্তু আমার দলের ভিতরে, আমার সতর্ক থাকা লাগবে। কিন্তু প্রেমিকেরা টেনশন নাই। কারণ কি? অন্তরটা তো দিলাম হাবিব সামদের কাছে, অন্তর হাবিব সামদে দেখা রাখবো, আর আমি আমার কণ্ঠ দিয়া কথা চালাইয়া যাব। কথা বলুন ঠিক না বিডে? এই জন্য তো আমরা সবাই মুহাব্বতের বলে বলে সাইতে জাহালে কেউ ফিরে না। এই চিশতিয়া বেলায়েতি দরবার থেকে সাওয়ার কায়দা জানলে রে
পাগলা হাবিবে সান্দে টাইনা নিব কাছে রে তোরে টাইনা নিব কাছে জোর করিয়া দিবে তোরে প্রেমের যত জালা কেউ বুঝিতে পারে না রে আমার হাবিবে সান্দের খেলা আমার বেলায়েত সার খেলা ঠিক না বেঠি কথা বলে ঠিক না বেঠে আরে ৩৭ বছর কার জ্ঞানের বাতিরে ফুটে না আবার ৬ মাসেরও কালে রে কেউ ফায়জে ১৬ আনা রে হাবিবুল্লাহ ফায়জে ১৬ আনা জবান খুলে বল আল্লাহু আকবার ওরে হাবিবে সান্দের প্রেম দরিয়ায় এই সিস্তিয়া বেলায়াতি দরবারের প্রেম দরিয়ায় আমরা দিয়া সিসাতার পার করবেন ডুবাইয়া মারবেন মহিমা তো মারে গো হাবিবুল্লাহ মহিমা তোমার ওই মহিমার আশায় আসলাম ওই মহিমা ছাড়া কোনো গতি নাই কথা বলুন ঠিক না বেঠি এই জন্য বাইরে সবাই অন্তরটার নীরব একেবারে নীরব করে বলবেন আর চোখটা বন্ধ করে হাতগুলো করজোর করে মুর্শিদ ছাড়া কোনো উপায় মুর্শিদ ছাড়া কোনো উপায় আমরা জানি ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন আমরা জানি না অত মূর্খ জানার জন্য তো মুর্শিদের দরবারে আইলাম কথা বলুন ঠিক না বেটে সবাই মহব্বতের চোখ বন্ধ করে প্রেমের সুরে মুর্শিদকে আপন নজরে অন্তরে ঢুকায়া বলবেন আর কখনো দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন আর কখনো দন ওরে বাজারের কিনা মার্কিন আমার রঙ্গে না লাগায় আমার হাবিব সান্দের সিরা জামায় আমার কাফনে লাও গাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও বাজারের কিনা কাপড় আমার গায়ে না লাগায় ও হাবিবুল্লাহর সিরা জামায় আমার কাফনে লাও গাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও ওরে কোন বদআকিদার লুকরি দিয়া দুশ্মনেরাও সুলরি দিয়া দুশ্মনে ওলি আল্লাহ দিয়া আমার জানামাজ না ফোরায় হাবিব সামনে পাইলে আমার যায় না লাফ রাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও জবান খুলে বলুন আল্লাহু আকবার তুমি এখোর মোবারক ওই যে বললাম প্রেম সবার আগে কথা বুঝলেন আপনারা আমার
সব জায়গায় শরীয়তের মাসালা চলে না। এই জন্য এই দরবারে আসলাম শরীয়তের শিক্ষার লাইগা না, ও শুধু অন্তরটা ভিতরে একটা বেলায়েতি ফাওয়াত দিয়া আবার একটা বছরের সালান যেন তৈরি করে দেয়। কথা বলুন ঠিক না বিঠি? বন্ধুরে আমার হযরতে মালিক আমার নবী বললেন, সাহাবী গো, উনি বয়সে বড়, এই জন্য আমার নবী আদবের সহিত বললেন, আনাস রাব্বা, এই খুর মুবারক, এই পুষ মুবারক একটু ভালো জায়গায় হেফাজত করবেন, সুন্দর জায়গা রাখবেন। ওই যে বললাম নবীর পেছনে যারা নামাজ পড়লো সব কিন্তু আবু বকর, ওমর, ওসমান না, কিছু মুনাফিকও পড়লো। এরা লক্ষ্য করলো যে মালিক নবী বললেন ভালো জায়গায় হেফাজতের জন্য, একটু দেখবো এরা কোন জায়গার মধ্যে রাখে, কারণ এর একটু সাহাবীদের ভুল ধরতে পারলে এটার তিলরে তাল বানায়া দেয়। বেলায়েতি দরবার, এই দরবারে আসলে একটু ভুল দেখলে এরা তিলরে তাল বানায় জাতির সামনে তুলে ধরে। তখন এখন কিন্তু একটা স্থায়ী জায়গায় আইলাম, ফাত্তা দেওয়ার সময় নাই। কথা বলুন ঠিক না বেঠি? ওরে বন্ধুরে, বন্ধুরে, এবার যাইতে যাইতে বিশাল জঙ্গলের মধ্যে গেলেন। এবার চিন্তা করলো রাসূল পাকের খুর মুবারক, আমার নবীর পুষ মুবারক, নবী না বললো ভালো জায়গায় হেফাজতের জন্য, আমি কোন জায়গায় রাখবো? মাটিতে গর্ত করতে গেল, গর্তের মধ্যে রাইখা দিব। সাহাবী বলল, না রে, গর্তের মধ্যে যদি এই জিনিসগুলো রাখি, এই গর্তের উপর দিয়া কত দুশমনে রাসূল হাঁটবে, নাপাক প্রাণীরা হাঁটবে, কত বেঈমানরা হাঁটবে, বাঘ শিয়াল কুকুর নাপাক প্রাণীরা হাঁটবে। না রে, মালিকের কাছে সুন্দর হেফাজত হয় না, এই জায়গায় রাখা যাবে না। এবার দৌড়াইয়া গেলেন সাগরের পারে, নদীর পারে, পানিতে ফালাইয়া দিব। কারণ আমরা কোরআন শরীফ পুরান হয়ে গেলে পানিতে ফালাইয়া দিই, এগুলা মানুষ অন্য কিছু খায়। বন্ধুরে, দরবারের সঙ্গে কেন লেগে থাকবেন? ওরে আমার আপনার কাপড়ে, এই সাদা কাপড়টা বাজারের মধ্যে পাইলেন, এটা দিয়ে কত মানুষে ওন্না বানায়, গেঞ্জি বানায়, কত কিছু বানায়, কিন্তু এই কাপড়টা আবার যখন উড়ানো হয়ে যায়, এটারে অনেকে হাইল্লা দোয়ার লাইগা ওই নুসলিও বানায়। আবার এই কাপড় দিয়ে অনেকে ফলফলের গোমতো মশে, কিন্তু বাইরে ওই একই কাপড়টা যদি কোরআন শরীফের গিলাপ হিসাবে বানায়, তখন এটা যতই পুরান হয় এটারে কেউ আজে বাজে কাজে লাগায় না। কারণ কি? এটা কোরআনের মধ্যে লাগলো। ওরে কাঠ দিয়া ঘর বানাইছি, কাঠ দিয়া কত কিছু বানাইলাম, এই কাঠ যদি পুরান হয়ে যায় আমরা কি করি? লাকড়ি বানায়া ফোড়া দিয়া দেই। ওরে বন্ধুরে, কাঠের চেয়ারের উপরে বসলাম, ওই একই কাঠ দিয়া যদি কোরআন শরীফের রেহাল বানাই, ওই একই কাঠ দিয়া রেহাল বানানোর কারণে এটা পুরান হয়ে গেলেও ওই রেহালকে আমরা আগুনে দেই না। আবার রেহালটা যদি নিচে বইরা যায়, লাভ দিয়ে ওইটা রেহালটাকে সুমা দেই। রেহালের তো দাম না রে, দাম হইল কোরআনের। কোরআনের সঙ্গে লাগার কারণে একটা সাধারণ কাপড় রে, কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাঠ যদি রেহালের মূল্য ভাইয়া সম্মান করি রে। আর বেলায়েত দরবারের প্রেমে পাগল বানায়া যারে নরসিংদীর তাইকা সাসারে আইছে রে, ওই দরবারের সঙ্গে লাইগা থাকলে রে আমাদের ক্ষতি হবে না রে, ঠিক না বেঠে? কথাগুলো স্পেস ফিনিশিং এর মধ্যে বলে যায়। এবার পানিতেও ফলাইতো না, কারণ কত বেঈমানরা পায়খানা প্রস্রাব করে পানিতে, দুশ্মনরা গোসল করবে পানিতে। না, আমার মনে হয় হেফাজত হয় না। নবী না বললো ভালো হেফাজত করার জন্য। এবার কোন জায়গায় রাখবো? কোনো জায়গায় রাখলে কোনো প্রাণী যদি খেয়ে ফেলে, এটা তো সুন্দর হেফাজত হয় না। এদিক সেদিক টাকায়া হযরতে মালিক এই রকফুস মুবারক, এই খুর মুবারক হাঁ কইরা নিজে ফান কইরা ফালাইছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার আমরা জানি শরীয়তের মাসালা হইল, ফিকহের কায়দা হলো বিনা কারণে রক্ত প্রবাহিত করাও হারাম, রক্ত খাওয়াও হারাম। আমরা গরু খাই, ছাগল খাই, জবাই কইরা রক্ত বার কইরা দেই, এটার আবার দুইতে সাদা বানায় লাই, যে পর্যন্ত পানিটা সাদ লাল থাকে এটারে খাই না, কই রক্ত আছে, সাদা হয়ে গেলে খাই। আবার রান্নাও করি, রান্না করে টোটাল রক্ত ফালাইয়া দেই, এরপরে খাই। কারণ রক্ত খাওয়া মুসলমানের জন্য হারাম, রক্ত প্রবাহিত করা হারাম।
কাউকে হত্যা করাও হারাম, মানে সব কারণে রক্ত প্রবাহিত করা হারাম, প্রত্যেকটা মাসালা খেতে ডাইরেক্ট হারাম আর হারাম। কিন্তু এখন তো কামটা করলো কি, শরীয়তের মাসালা হলো হারাম। আর হযরতে মালিক একজন সাহাবী, যে আসহাবী কান নুজুম, যাদের টাইটেল হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এরা হলো জান্নাতি, এরা দু নয়নে আমার নবীরে দেখলো। শুধু তাই নরে, কেউ যদি স্বপ্নেও আমার নবীরে দেখে, বুখারী বর্ণনায় মান রাআ হাক্কুন, স্বপ্নে দেখলো সত্য দেখলা, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সব সূরত ধরতে পারবে, নবীর সূরত ধরার শয়তানকে আমার আল্লাহ পারমিশন দেয় নাই। তলে এখন তো ওই মুনাফিকদের অন্তরে একটা প্রশ্ন জাগলো, ধৈরাম। এবার কয় খাইছে রে খাইছে, ও মালিক কামড়া করলা কি? এরকমই মনে করো তোমরা নবীর দরবারে থাইকা। কিসের সাহাবী তোমরা যে এখন শরীয়তের মাসালা তোমরাই মানো না, তোমরাই শরীয়তের উল্টাইছো, এখন তোমরা কি করবো? এই জন্য তো আবু জাহেলে কয়, নাউজুবিল্লাহ কইতেন না, আবু জাহেল বাটপারি গিয়া আঙ্গ বিরুদ্ধে কয় কথা ঠিক, আঙ্গ ভিতরে গরমিল আছে। হযরতে মালিক কয় খায়াল আইছে, যে মাসালা যেই মন্দরতেই হোক খায়াল আইছে। কয় তুমি কি জানো না রক্ত খাওয়া হারাম? কয় জানি। তুমি কি জানো পুষ খাওয়া হারাম? কয় জানি। কয় তুমি যে এখন খায়াল আইলা কারণ কি? নবীর ক্ষেত্রে যারই হোক না কেন শরীয়ত তো নবী দিল, নবী যদি শরীয়ত দিয়ে থাকে তো রক্তের ক্ষেত্রে সব মাসালা তো একই ধরনের হবে। কয় হ্যাঁ খায়াল আইছি, যা ইচ্ছা তা করো, নবীর কাঠ গড়ায় যেই মামলা হয় ওই মামলায় হবে। আমার কাছে নবী বলল ভালো উত্তম হেফাজতের জন্য আমার পেট ছাড়া, কারণ আমার পেটের ভিতরে, ওরে বন্ধুরে শুধু অন্তরটা পেটটা খুইলা দেখ রে, আমার কলবটার ভিতরে কেরুসুল ছাড়া আর কিছু নাই। এই জায়গায় মুনাফিকি নাই। আমি ভাবলাম আমার পেটটাই হলো উত্তম ভালো জায়গা, এই রক্ত খুশ মুবারকগুলো হেফাজতের জন্য, এটা ভালো মনে করলাম, খায়া লাইলাম। তোমরা যা করছো তা করো। এবার এরা যায় ডাইরেক্ট নবীর কাছে মামলা দায়ের করতে পারে না। এরা ধরলো কারে? প্রথম ক্লাসের সাহাবী সিদ্দিক আকবরের কাছে। কই গো আবু বকর গো, শুনশুনি মালিক তো কি কাম করলো? আবু বকর আগে আপনি একটা মাসালা দেন। কি রে? শরীয়তের মাসালায় রক্ত খাওয়া কি? আবু বকর ডাইরেক্ট কইলেন হারাম। পুষ খাওয়া কি? কয় হারাম। তো এই তো আপনি স্বীকার করলেন। তলে আপনি দেখেন নবীর সাহাবী, আমার নবী দিল খুর মুবারক, পুষ মুবারক হেফাজতের জন্য, আর এই ফাগলাইটা খায়া লাইলো বিচার করবেন। তলে চলেন, দেরি কইরেন না, আমরা নবীর দরবারে বিচার করতে যাইব। ওরে ধমক দিতে হযরতে মালিক রে নবীর কদমের সামনে আনছে। এক একজন এক এক কথা বলে, এত আবেগ ভালো না, কেমনে কামটা করলা? তুমি কি নবীর মাসালা জানো না? তবে নবীর মাসালা অনুযায়ী তুমি এই কামটা কেন করলা? ইমাম হযরতে মালিক, সাহাবী হযরতে মালিক কিছু কয় না, কয় যা করার তো করলাম। তো তোমরা ধমক দিয়া তো লাভ নাই, বিচার করবো রহমতুল্লিল আলামিন, আমার কাছে এটাই ভালো মনে হয়েছে, এটাই করলাম, অতএব যা ইচ্ছা তোমরা তা করো। সবাই ধমক দিতে রাসূলে পাকের তাবুর সামনে একটা কোনায় হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রইলেন। এবার আবু বকর দরবার রিসালাতের তাবুর হুজরা মুবারকের ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। যেই মাত্র আবু বকর সালাম দিল রে, সালাম লয়া উত্তর কথা বলার আগে আমার নবী বলেন, আবু বকর রে বহুত ধমক হইছে রে, আগে আমার মালিক রে আমার সামনে আস। তাহলে 2 মাইল 3 মাইল দূরে কি ঘটনা হইল এটাও আমার নবী জানে। শেষ করে দেই বাবারা, কথাটা এই জায়গায় শেষ। হাই রে মাসালা তোমরা কি জানতে চাও? কি জানা হইল? ও মায়ার নবী, এরা আবু বকর কথা বলার আগে ওই আবু বকর অনুমতি নিল, এখন এরা মুনাফিকরা সাহস পাইল, বিখ্যাত কিছু ভিতরে কইয়া আলাই বললেন, মায়ার নবী আপনার কাছে জানতে চাই আপনার শরীয়তের মাসালায় রক্ত খাওয়া কি? আমার নবী বললেন হারাম। পুষ খাওয়া কি? হারাম। খুব সত্য আপনার কথা অনুযায়ী। তাহলে আপনি দিলেন মালিক রে এই পুর মুবারকগুলো হেফাজতের জন্য, আপনার সাহাবী এগুলো পান করে ফেললো, আপনার ফতোয়া অনুযায়ী বিচারটা করে দেন। আমার নবী বলেন, আবু বকর উমর কইরে আয়, ওরে আশারায়ে মুবাশশারা 10 জন কইরে আয় রে, আজকা সবার সামনে রে একজন জান্নাতি লোক দেখাই মুরে চিনবিনি
আবু বকর রে একজন জান্নাতীরে দেখাইব, দেখবিনি? আবু বকর বলেন হা। ওরে আমার মালিক, আমার খুরম বড় খয়া এই মুহূর্তে জান্নাতের দিকে লয়া লইছে রে। শেষ কথা, তোর শরীয়তের মাসালা কি, প্রেম কি? কথা বলো ঠিক না বেঠে? সব জায়গায় সব কিছু চলে না, কিছু কিছু জায়গায় চলে প্রেম। ওই প্রেমের জন্য এই চিশতিয়া বেলায়েতি দরবার শরীফে আসি।